করে ইলা নাই, এর চেয়ে বেশ অ্যাকশন করে আনামাইকে মাতিলে মেসাবে ইমাম সাহেবে খার মাঝে ই গাঁর খার মাঝে কি গুণ আছে, খার মাঝে কি দুইশ আছে সারা জানা আছে। এর কারণে ইমাম সাহেব এক জবানা আসিল, বড় বড় আলিমকল আসলা না আমরা দেশ, সংখ্যায় সীমিত আসলা। এখন আলহামদুলিল্লাহ সরকারি মাদ্রাসা বন্ধ হইলেও কওমি মাদ্রাসার অভাব নাই। আলহামদুলিল্লাহ আলিম উলামা হাফিজ কুররা ওগুলোর অভাব নাই। আমরা তোলা বলাইয়া বেতন যদি দেই তা হইলে সারাদিন মসজিদে রইবা, সাপ্তাহিক ছুটির দিন তান বাড়ির যাইবা আর নাইলে মেসাব ও বাড়িত খতম লাগছে, মাগরিবর নমাজ পড়ানি বাদ দিয়া ও বাড়িত খতমও যাবা লাগবো। আরেক বাড়ির বেমারি তাবিজ দেওয়া লাগে, ও বাড়ির বেটার বেটি বেমার পড়ছে, বেটা আইয়া খবর কইছে, মেসাব দৌড়াইয়া ও বাড়ি যাইবা তাবিজ দেবাত খেনে, বলে তাবিজ দেবাত গেলে আইতে সময় আর না হইলে তো 100 টাকা মিলব। গাঁওয়ালায় বেতন কত দেন 5,000 টাকা, রোজ যদি হিসাব করা যায় কত হয়, বলে 166 টাকায় 66 পয়সা, মাত্র 166 টাকায় 66 পয়সায় একজন মানুষের পরিবার চলবনি। 5,000 টাকা বেতন আছে বিভিন্ন মসজিদে, আপনারা ইমামের বেতন কত এটা আমি জানি না, আমি আমার উদাহরণস্বরূপ মাতিয়া রেখ নাই। যদি 5,000 নাই, যদি 7,000 টাকা বেতন দেন তে কত হইব? বলে 233 টাকা 33 পয়সা। 7,000 টাকা বেতনে কোনো মানুষে কাম করে না। আজকে রুজি কামলা আপনার বাড়িতে রুজি কামও যদি আনেন, আপনি আপনার বাড়ির টুকটাক কিছু কাম করতো, কমপক্ষে আপনি 500 টাকা তার রুজ দেওয়া লাগবো। আর না হইলে গরিব বেশ আটটি গেছে যদি হয় তে 400 টাকায় মানবো, এর তলে নামতো নাই। 400 টাকায় মানি লইব, এত নে কম যদি 300 বলে তা হোক তোমার কাম, রইলে আরও 3 উপবাস রইব, বইলে অত বক্কা কাম করতাম না, কইয়া ফালাইয়া যাইব গিয়া কইন 400 টাকা যদি রুজ হয় তা হইলে মাস কত হয়? 12,000 টাকা নাইনি, মাত্র 400 টাকা রুজ হইলে 12,000 টাকা। আজ লিটারি আপনার মসজিদের ইমাম সাহেব 12,000, জি না, এটা বুঝি আর না জানি না, আমি আপনারা জিকাই আরো না, আমি আবার ফয়সালা দিলাই আর বুঝবাইছেন নি, জিকাইলে মাইকো আরো করিও শুনবো, বাদে কইতে পারে বলে ওগাওয়ালারে সরম দিচ্ছেন মেতাবে, জি না, খেউরে জিকাই আরো না। 12,000 টাকা হইলে একজন মানুষ কোনো রকম একটা পরিবার চলে যাইতে পারে, 3-4 জনের পরিবার যদি নয়, নতুবা চলবে না। ভাই আমরা দিন বাঁচাইতে হইলে সবচেয়ে বড় প্রয়োজন মাদ্রাসার নাই, মাদ্রাসার তো আগে প্রয়োজন সবাই মক্তবর। এই সবাই মক্তব আমি পড়িছি, এই সবাই মক্তব আমার বইনে পড়িছে, এই সবাই বক্তব্য আমার মায় পড়িছেন, এই সবাই বক্তব্য আমার বাপে পড়িছেন, এই সবাই বক্তব্য আমার বউয়ে পড়িছে, এই সবাই বক্তব্য আমার হৌরে পড়িছেন, এই সবাই বক্তব্য আমার হরিয়ে পড়িছেন। কিন্তু আপনার ও যে দারাত মাদ্রাসা আছে, যেমন নিকটে মাদ্রাসা আছে, মাদ্রাসাত গিয়া হকলে পড়িছেন নি, জি না, আমরা বাড়ির বেটিন খাও গেছেন না মাদ্রাসাত পড়া। আমরা অন্য মুরব্বী যারা আছি 40 বছরের উপরে বয়স যারা, একজনের মা বোন চাচি দাদিন নানি একজনকে চুন্নি মাদ্রাসা পড়াত না। আর আমরা যারা বেটাইন যারা আছি, এর মাঝে সারা গিয়া ভর্তি হয়েছিলাম মনাজোড়া মাদ্রাসাত, আর ভর্তি হইয়া 5 বছর পড়িয়া আর বাদে বাদ দিছি, ওলা নেই না। বহুত মানুষ স্কুলও যায়, বহুত মানুষ স্কুলও পড়াত গেছেন গিয়া, বহুত মানুষ জঙ্গলও কামো গেছেন, বহুত মানুষ বন্ধ কামো গেছেন, বহুত মানুষ কারবারও গেছেন, বিভিন্ন লাইনে যাইন, যে লাইনে পারছেন ও লাইনে গেছেন। কিন্তু মূল উজুর মাঝে 4 ভর, তুইয়বর মাঝে 3 ভর, নমাজের মাঝে 13 ভর, নমাজের মাঝে হতি ভর, ও যেটা আমরা সকলে পড়িবার সুযোগ পাইছে কেন? সবাই মুক্তব। গতিকে ভাই নয়া বার হয়েছে, যেখান নয়া না বহুত বছর হইয়া আসছে, তবে জোর করছে আস্তে আস্তে, নয়া জোর করছে বেশি, যেমন তবলিগি জমাত। এও আমার পিন্ডালো যা মানুষ আমরা আছি, তো নে 12ই বানি বলে 41 জন ভিতরে জায়গা আছে, বারে যে গুরু আসেন আপনার সুবিধা বলে টানিয়ে আমরা আনতাম না, যদিন বুধবাইন সুবিধা হইব তাইও কোয়া ভিতরে মেহরাবর কিনারে এখনো জায়গা আছে। আর যদিন বারোজনে বুধবাইন অন্তনে শুনতে সুবিধা হইতে তাকে কোয়া বলে মানুষের ডুলাডুলি করে লাভ নাই। গাঁওয়ালি বাটাই মানুষে শিল্লক কইন 3 ডুলায় কলা গাছ মরে বাদে ডুলানি তাকি আনলে আরো কার বুড়া লাগবে, রাগ করে কলে বাড়ি যাইবা কি আরো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না তো বুঝা যার এই গাঁত পাত নাই, এখানে তো নাই বুঝা যার, তোরা দূরে কই না। লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah 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 হইছে না এটা আওয়াজে এই মানুষের আওয়াজে মিল গাইছে না হলে আওয়াজ দিলে এখানে তুলা জোরে হইলে বহুত জোরে বোঝা যাইব আপনারা যে বাটে আওয়াজ দিতরা হলে নাই কয়জনে দিতরা আর কয়জনে না হলে আওয়াজ দিয়ে দিকির করি না এই যে কল্প যেটা আছে ভাই কল্প দিল দিল কল্প যেগুলি হার্ট কইন ইংরেজি ভাষায় এই হার্ট যেটা ওটা হইল সারা বদ আমলি আর নেক আমলির মূল হইল অগুয়া ইন্নাল আবদা ইদা আজনাবা যামবান নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাউদা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইতরা আল্লাহর কোনো বন্দা কিবা তো বান্দিয়ে যে সময় গুনার কাম করে তখন তার কলবে একটা খালা দাগ পড়ে যায় এরপরে যে সময় ওই বন্দায় ওই বেটায় বা ওই বেটিয়ে বাদে যখন হাই হুতাশ আফসুস করে ইস বড় বাদ করছি গুনার কাম করি লইছি আল্লাহ মাফ করি দেও ওতা হতা আল্লাহর কাছে ফস্তায় হাই হুতাশ করে আফসুস করে ফস্তায় আর আল্লাহর কাছে মাফই চায় তো আল্লাহ মাফ করে দিয়া কলবর এই জঙ্গাটে সফা করে দিলেন যে মানুষে ইলার হাই হুতাশ বাদ দিয়া একটার বাদে আরেকটা গুনাহ করতে থাকে এই মানুষের অবস্থা ওই রসুল্লাহ কইতরা সারাটা কল্প জঙ্গারালা বনি যায় সারাটা দিল জঙ্গারালা বনি যায় এমনভাবে সিয়া বনে ইগুত আর বালা কোনো কিচ্ছু হামায় না এই অবস্থায় এই জঙ্গারালা কলবরে সাফ করতে কিতা দিয়া বলে আতিয়া রইল দুইটা এক নম্বর আতিয়া রইল তৌবা আর দুই নম্বর আতিয়া রইল আল্লাহর জিকির এক নম্বর আতিয়া রইল তৌবা তৌবা করিয়া গুনাহ করা বাদ দেবা আর দুই নম্বর আতিয়া রইল এই জঙ্গার ছুটাইবার লাগিয়া আল্লাহ তাআলার জিকির আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইন্নালি কুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ আল্লাহর রসুলে ফরমাইতরা প্রত্যেকটা বস্তু ভেদাউলা হইলে দাগ লাগলে সফাই করবার আতিয়ার আছে মানুষের দিল যে সময় জঙ্গারালা বনি যায় যে সময় দাগালা বনি যায় এই দিলে সফাই করবার আতিয়ার হইল আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির করলে ভাই আল্লাহর জিকির করলে আগুন দিয়া দেখছি আমরা খামার হলে আমি ছোটোবেলা দেখছি আমার আব্বা জানোর লোকে বাজারও গেছি দা লইয়া গেছেন দা নিয়া খামার দিয়ে দিচ্ছেন জঙ্গারালা দা খামারে নিয়া ওখান আগুনি থারাইছে আগুনি থারাইয়া ভয়লা আগুন দিয়ে জ্বালায় জঙ্গারও আগুন ধরায় খুব বালা করে জঙ্গার যে সময় জ্বলিয়া লাল বনে গেছে তখন খামারে হালাই দি দরিয়া ওখান বার করছে বার করিয়া আরও কিতা এখান দি মাঝখানো দরিয়া পাত্রর উপরে রাখছে দুই দ্বারা দুইটা খামার দেখছি আমার চৌকে দেখছি হালাই তার হালাইয়ে ধরে আছে তার সিস্টেম আর দুইয়ে গিয়ে আউতরা দি বাড়ি আনি শুরু করছেন ওগিয়ে ওদারাত বাড়ি মারে ওগিয়ে ওদারাত মারে ওগিয়ে মারে তো ওগিয়ে তুলে আর ফিরিয়া ওগিয়ে তুলে বলা ওগিয়ে মারে ওই বাড়ি দেওয়ার কতবিল বাড়িয়ানির বাদে জঙ্গার নাই সাফ আমরা ইনোর বেশিরভাগ মানুষ হয় বা বাসখান্দির লাইনোর নয় বা বদরপুরের লাইনোর বদরপুরি এবং বাসখান্দি দুইজনের ফির সাহ দুইজনের শেখুল হাদিস উস্তাদ সৈয়দুনা হজরত হুসাইন আহমদ মদনী নওয়ার আল্লাহু মারকাদাহু হজরত মদনী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যেটা এটা হইল চিস্তিয়া তরিকার এক নম্বর সবক হইল 6 তসবিহ 2 নম্বর সবক হইল 12 তসবিহ এক নম্বর সবক কিতা বলে এক নম্বর সবক হইল গুনা লাগিয়া দিল যে জঙ্গারালা বনছে এক নম্বর সবক হইল দা জঙ্গারালা দা ওখান আগ্নি থারানি এক নম্বর সবক 2 নম্বর সবক হইল আগ্নিতনে জঙ্গারালা দা বার করিয়া বাড়িয়ানি
এক নম্বর সবক কিতা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রোজানা দিনে 100 রাইতে 100। দুই নম্বর এক নম্বর সবকর 2 নম্বর তসবিহ হইল আলহামদুলিল্লাহ দিনে 100 রাইতে 100। 3 নম্বর তসবিহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ দিনে 100 রাইতে 100। 4 নম্বর তসবিহ হইল আল্লাহু আকবার দিনে 100 রাইতে 100। 5 নম্বর তসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কিছু সিফত তারিফ করিয়া তার কাছে গুনার মাফি চাওয়া হইল 5 নম্বর তসবিহ। 6 নম্বর তসবিহ হইল দুরূদ শরীফ। এই 6 তসবিহ সবক দেন, এই 6 তসবিহ নয়া মুরিদ হইয়া যেইন এই 6 তসবিহে আদায় করবা তান কলব গুনার যে জঙ্গার ধরছে জঙ্গারের উপরে এশকর আল্লাহর এশকর আগুন জ্বলিব, নবীর এশকর আগুন জ্বলিব। এই 6 তসবির জিক্রে তান এই কলবর ভিতরে জঙ্গারের উপরে আগুন ধরব, এশকর আগুন ধরব। এশকর আগুন যে সময় ধরব তখন ফিরসাবর গেছে যাইবা গিয়া কইবা তাই যখন হুজুর আমি এই 6 তসবিহ আলহামদুলিল্লাহ শুদ্ধ করি পারি আদায়ও করি, এখন আমার সবক দুলাইয়া দেখুয়া ও দ্বিতীয় তসবিহ দেওয়া হইব। খামারে আগুন ধরায় লাল বানায়, দ্বিতীয় তসবিহ গীতা করে বলে আগুনিত্তরে বার করিয়া বাড়িয়ানি শুরু করে। ও চিস্তিয়ার তরিকার দ্বিতীয় তসবিহ হইল কলিমায়ে তৈয়িবা দিয়া আরম্ভ, যেগুর নাম হইল নফি আর ইসবাত। পয়লা নফি করা হয়, পয়লা না করা হয় লা ইলাহা কোনো মাহবুদ নাই, লা ইলাহা কোনো মাহবুদ নাই। এর বাদে ইল্লাল্লাহ হইয়া ইসবাত করা হয় যে একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই। ও জিকিরগুর লগে বাড়িয়ানি আছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস যার জরিয়া আজকে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন কোনায় হদিসের সবক চলছে, হদিসের দর্শ চলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার ফিরাকির এক কিতাবের মধ্যে আনছেন সব তরিকাত লাসানি আছে, মাথা লাসানি আছে, কলব বাড়িয়ানি আছে, সব তরিকাত। ওই জিকিরও হইতো, কলব বাড়িয়ানি হইতো। লা আপনি বাউদারার পিস্তানোর 2 আঙ্গুল নিচে ওখানে কল্প থাকে, ওখানে দিল থাকে। আপনি লা কইতে দিশা করবা অবাই দিয়া আর অন্তরে শুরু করিয়া ডাইনে দি রোয়ানা দিবা, মুখ লইয়া আপনি ডাইনে দি রোয়ানা দিবা। লা কইতে দিশা করবা আপনি কোনো কিচ্ছু নাই। এর বাদে ডাইনোর পিস্তানোর সুজা ওবাই মুখ লইয়া আপনি ডাইনোর পিস্তানোর সুজা যাইবা। গিয়ালে ইলা আরম্ভ করবা, গিয়ালে ইলার আরম্ভ করবা করিয়া আপনি মুখ ডাইন মুখা লইয়া যাইবা, ডাইনোর খান্দর বাই দিয়ে ইশারা করিয়া আপনি হা কইবা। লা কইতে কোনো কিচ্ছু নাই, ইলা কইতে কোনো কিচ্ছুর মহব্বত নাই, এমনকি ফরিস্তারও মহব্বত নাই। আর হা কইতে সময় যা আছিল সমস্ত করে ফালাই দিলাম, ও সারা না করে দিলাম আপনি। আর এর বাদে কইবা কলবর ঘুরে আনিয়া ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সবক নাই 12 তসবিহ, যার কারণে আর ইনো ফিরাকির ফাটও নাই। এর কারণে এই লাইনে দিয়ে আর লম্বা করতাম আমি সাইয়ার না। তবে অনুরোধ রাখতাম সাইয়ার যে হদিসের মধ্যে আছে আল্লাহর রসুলে ফরমাইতরা মান যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম। আল্লাহর রসুলে কইতরা যে মানুষে একলা আমার জিকির করব, আল্লাহ ফরমাইতরা হদিসে কইছে যে মানুষে একলা আমার জিকির করব আমি
একলা তার ইয়াদ করব আর যে মানুষে আরো মানুষ লইয়া বইয়া জমাতের সহিত আমার ইয়াদ করব আমি এর চেয়ে আরো বালা জমাত বালা মজলিসও তার জিকির করব হুক সুবহানাল্লাহ। ওদিকে আমরা জান যে তসবিহ আছে 6 তসবিহ হইলে 6 তসবিহ 12 তসবিহ হইলে 12 তসবিহ ইসমে জাত হইলে ইসমে জাত পাঁচান পাঁচ জিক্রে কলবি মুরাকাবা ইত্যাদি সবক জান যে গুত আছে আমরা সবক হল আদায় করব আর এর মাঝে খুসুসান আওয়াজ দিয়ে জিকির করা চিস্তিয়া তরিকাত 12 তসবিহ 6 তসবিহ আওয়াজ দি নাই ইসমে জাত আওয়াজ দি নাই আর বাকি যে তসবিহ যেগুলা এগুলার লগে তো আওয়াজের প্রশ্ন নাই এগুলাত মুখ দিয়ে উচ্চারণ করা নাই মুখ দিয়ে উচ্চারণ করা নাই খালি দিয়ান দিয়া আপনার পাঁচান পাঁচ আপনার জিক্রে কলবি আপনার মুরাকাবা এটা হইল দিয়ানোর কারবার জিব্বা দিয়েও জিকির করা নাই আর ফয়লা করে 3 তসবিহ 6 তসবিহ 12 তসবিহ ইসমে জাত এই 3 তসবিহ মুখ দিয়ে জফা লাগে এই 3 তসবির মাঝে একটাও তসবিহ আছে যেগু আওয়াজ দিয়া চিস্তিয়া তরিকা কাদিরিয়া তরিকাত আওয়াজ দিয়া জিকির আছে নকশবন্দিয়া তরিকা সুহরবর দিয়া তরিকাত আওয়াজ দিয়া জিকির নাই আসিল তবে মুতাখিরিন আউলিয়ায় নকশবন্দিয়ায় মুতাখিরিন আউলিয়ায় নকশবন্দিয়ায় আমরা চিস্তিয়া তরিকাত তনে আওয়াজ দিয়া জিকির নিয়া তাইনো জিকির করি আওয়াজ দিয়া জিকির করা নিল আইন তাইনো আওয়াজ দিয়া জিকির করা নিল আইন এখানে বলে আওয়াজ দিয়ে জিকির করলে কলবর দরজা আছে 2টা কলবর দরজা আছে 2টা এক দরজা উপরে দিয়া এক দরজা নিচে দিয়া উপরের দরজা যেটা আওয়াজ দিয়ে জিকির করলেও খুলে বিনা আওয়াজে জিকির করলেও খুলে বিনা আওয়াজে জিকির করলে সময় লাগে বেশি আওয়াজ দিয়া জিকির করলে সময় লাগে কম ও তাইন যেগুলোর তরিকাত আগর বুজুর্গগুলোর তরিকাত আওয়াজ দিয়ে জিকির আসিল না ওইগুলোয় আমরা চিস্তিয়া তরিকাত থাকি আওয়াজ দিয়ে জিকির 12 তসবিহ নিয়া জিকির করা শুরু করছেন 12 তসবিহ নিয়া জিকির করা শুরু করছেন এর কারণে আওয়াজ দিয়ে যে জিকির আছে 12 তসবিহ সপ্তাহে অন্তত একদিন প্রত্যেক দিন কোনো কাম নাই প্রত্যেক দিন এটা ভাড়া দায়িত্ব নাই নিজে নিজে প্রত্যেক দিন করো কুয়া পুরা 12 তসবিহ যদি পারেন না যতখান পারেন ততখান তসবিহ করো কুয়া আর সপ্তাহে অন্তত একদিন পারেনতে মসজিদের ইমাম সাহেব সময় দিতে পারেনতে এগু নকল এগু ইমাম সাহেব ডিউটির ভিতর নাই এর কারণে হইয়ার ইমাম সাহেব সময় দিতে পারলে ইমাম সাহেব লইয়া ইমাম সাহেব পারেন না যদি আমসায়ের আপনার জানে বালা লাগে দিন তোরা আল্লাহ আল্লাহ বেশ করেন 12 তসবিহ সম্পর্কে আইডিয়া আছে অভিজ্ঞতা আছে তানে আগে দিয়া আমরা সপ্তাহে একদিন অন্তত জমবার জায়গায় সারাত্তনেবালা মসজিদ এসার নমাজ আইলাম নমাজ ভরিয়া বইয়া হকলে জিকির করিয়া দোয়া করিয়া বাড়িত গেলাম চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ আরো জুড়ে হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সকলকে তৌফিক দেখুয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله تعالى في كل احيانه আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির করতা একটা মুহূর্ত আল্লাহর জিকির তো খালি যাইতো না তাহলে ভেজা ভালো গেলে তো জিকির করা মানে না লেট্রিনে গেলে জিকির করা মানে না বিবির লোকের সহবাস গেলে জিকির করা মানে না আবার নবী যে সবসময় জিকির করতে কিলা ও জিকির হইল 2 জাত এক জাত হইল মুখ দিয়ে উচ্চারণ করিয়া 6 তসবিহ 12 তসবিহ ইসমে জাত এটা হইল মুখ দিয়ে উচ্চারণ করিয়া আর আরও কিছু তসবিহ আছে চিস্তিয়া তরিকাত পাঁচান পাঁচ জিক্রে কলবি মুরাকাবা ইটা জবান দ্বারা উচ্চারণ করিয়া নাই আনা উচ্চারণ করিয়া জবান বন্ধ করিয়া আপনি শ্বাস দিয়ে জিকির করবা জবান বন্ধ করিয়া আপনি দিল দিয়ে জিকির করবা জবান এবং সমস্ত চিন্তাধারারে আপনি জমাই লইবা আপনার কলব জমাইয়া আল্লাহর ধ্যান করবা তার নাম মুরাকাবা তার নাম মুরাকাবা এগুন তো জবান দিয়ে জিকির নাই ও যে নবীজে যে সব সময় জিকির করতা পেশাবানো হামাইলে মুখ দিয়ে জিকির নাই শ্বাসে জিকির করছে পেশাবানো হামাইলে লেট্রিনও হামাইলে অন্য জরুরত লাগলে মুখ দিয়ে জিকির না করলেও শ্বাসে জিকির করছে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই যে আমরা বয়ত হইছি ওই যে এক ঘুরে বুধবাই যে কাম বানাই দিয়েছি ও তো বীর সাবর গেছে বয়ত হয়ে গেছি বাসখানি সাবর গেছে আর নাইলে আমিরে শরীয় সাবর গেছে আমার বীর সাহেব সবচেয়ে বড় এই দেশের বড় বীর সাহেব যেন ও কাম হয়ে গেছে। জি না স্কুলও ভর্তি হইয়া রেজিস্ট্রারিত নাম লেখাইয়া স্কুলও যদি একটা ছেলে যায় না আর যাই দুদিন ক্লাসের ফলা ফলে না তার জীবনে শিক্ষিত হওয়া ওইব নি। জি না ওই তো নাই। গতিকে আমরা বয়ত হইতে বীরসাবর গেছে বয়ত হইয়া সবক যদি আদায় করি না তে আমার আগুয়ানি হইতো নাই। আর এই ফিরাকির লাইনও আপনার টাইটেল ভাস আলিম হওয়া লাগে না। এই ফিরাকির লাইনও আপনার সারা কোরআন শরীফ শুদ্ধ করিয়া পড়িয়া কারি চাপ না লাগে না। এই ফিরাকির লাইনও আপনার সারা কোরআন শরীফ মুখস্থ করা লাগে না। এই ফিরাকির লাইনও আপনার বিএ পাস মাস্টার হওয়া লাগে না, MA পাস হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, লয়ার বনা লাগে না। আমরা যে কোনো মানুষ যাইন যতক্ষণ পড়িতাম পারছি আলহামদুলিল্লাহ। এখন এই ফিরাকির লাইনও আগুয়াইতে হইলে এক নাইন লাগে ইক নাইন যে কোনো মুসলমানে আমরা পারবো, যে কোনো মুসলমানে আমরা পারবো, যে কোনো জনে আমরা পারবো। কারণ এই ছয় তসবি আমি কইছি সারাত্তনে কঠিন তসবি দেখুয়া জফতের সময় এগুলো হইলে ছয় তসবির দুরুদ শরীফ তুলালাম বা ওগো হেরান হইয়া শিকা লাগে শিখিয়া আপনি আদায় করো কুয়া। আরে ভাই দুদিন আপনি বয়ত কইন না তেও তো নবীজির উপরে দুরুদ শরীফ পড়িতা নানি না আনা পড়িয়া হইব। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইতরা সবচেয়ে বড় বখিল হইল ওই মানুষটা যে গুর সামনে আমার নাম ল হইল আর আমার উপরে দুরূদ বেজলো না। ওগু সবচেয়ে বড় বকিল। এর কারণে বকিলি করতাম না, সবসময় নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম। একবার দুরূদ শরীফ পড়লে 10 রহমত বর্ষিত হয়, 10 গুনাহ মাফ হইয়া থাকে, 10 দরজা বুলন্দ হইয়া থাকে। হক সুবহানাল্লাহ। আওলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে করিব আমার উম্মতের মাঝের ওই বেটা এবং বেটি হইব যে বেটা এবং বেটি সবচেয়ে বেশি দুরূদ আমার উপরে পড়িব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীদের উপরে দুরূদ না পড়লে আপনার আমার মায়া নাই বোঝা গেল। যত ইবাদত আমরা করি নামাজ রোজা হজ যাকাত ফিতরা এই সেই যা কিছু করি আমরা সমস্ত ইবাদত হইল আল্লাহর লাগিয়া, সমস্ত ইবাদত আল্লাহর লাগিয়া আল্লাহ ওয়াস্তে সমস্ত ইবাদত। নবীজির লাগিয়া কোনো ইবাদত নাই, নবীজির লাগিয়া কোনো ইবাদত নাই। কোরআন শরীফ তিলাওয়াত, কোরআন শরীফ মুখস্থ, ওয়াজ করা, নসিহত করা সারাকার আল্লাহর ইবাদত। নবীজির লাগিয়া মাত্র একটা কাম স্বয়ং আল্লাহ দিয়া দিছেন যে যেহেতু এই নবীর মাধ্যমে তোমরা আমারে চিনলাই অতএব এই নবীর লাগিয়া তোমরা কিছু করো। কিতা করতাম? আল্লাহ কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা হে ঈমানদার হল তোমরা নবীর উপরে সালাত আর সালাম করো। নবীর উপরে সালাত আর সালাম, দুরুদ আর সালাম নবীজির উপরে তোমরা পাঠাইয়া দেও। এই কথাটা স্বয়ং আল্লাহ হুকুম দিছেন। নবীজি ছাড়া আল্লাহ চিনবা তো সম্ভব নাই। আরে ভাই আল্লাহ তো আমার দেশের মুসলিম মানুষে মানে, হিন্দু মানুষে মানে, বৌদ্ধ মানুষে মানে, খ্রিস্টান মানুষে মানে, জৈন মানুষে মানে, শিখে মানে, যার গেছে যাই ভাই হে আল্লাহ মানে। শব্দ আল্লাহ হয় না, শব্দ আল্লাহ না হইয়া অন্য শব্দ দিয়া উপরলা একজন, মূল একজন, এক বেটা কথা হয় যে মূল একজন হকলে মানে দেব দেবী মূর্তি এই সেই পূজা করে কিন্তু মূল একজন মানে, মূল যেজন মানে ওই তো আল্লাহ। আরবর মানুষ আরবি ভাষাভাষী, যার কারণে তারা সরাসরি আল্লাহ শব্দ দিয়া মানত, তারা সরাসরি আল্লাহ শব্দ দিয়া মানত।
কুরআন শরীফ আছে আল্লাহ কইতে হে নবী আপনি জিকির করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফাসায়াকুলুনাল্লাহ আল্লাহ কইতে হে নবী আপনি ওই যে শিরকি করের দ্বারা দেব দেবী মূর্তির পূজা করের তারা জিগাইছেন দেখি আসমান জমিন খেয়ে বানাইছে উত্তর ভাইবা তারাও কইবা আল্লাহ বানাইছে আল্লাহ মানইন তারা আল্লাহ বানইন সুলহ হুদাইবিয়া বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া যাওয়ার বাদে যে সময় সন্ধিপত্র লেখা শুরু হইল সন্ধিপত্র লিখতে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহনামা সন্ধিপত্র হযরতে আলী লিখিত উপরে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুশরিকিনে মক্কার পক্ষ থেকে যে বেটা সর্দার ছিল সুহাইল ইবনে আমর এই বেটা কইল আলী কিতা লিখিছই না বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রহমান আর রহিম কি তাইতা আমি জানি না আগর জবানাত জেলা লেখতাই ওলা লেখ নয়া মাতার বাড়াইও না বলে আগর জবানাত কিলা আছিল হে খুইয়াদের ঘর লেখ বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা এখানে আগর জবানাত নবীজির নবুয়তি লইয়া আইবার আগর জবানার মুশরিকিনে মক্কা লাত মানাত উজ্জা ইত্যাদি দেবদেবীর পূজারী যারা তারাও কোনো কাম আরম্ভ করতে সময় প্রায় সময় পড়িত বিসমিকা আল্লাহুম্মা হে আল্লাহ তোমার নামে আরম্ভ করিয়া আল্লাহ মানছে আল্লাহ মানছে আল্লাহ মানছে সুবহানাল্লাহ আল্লাহ লইয়া দরবার নাই আল্লাহ লইয়া দরবার নাই আল্লাহ লইয়া দরবার নাই আল্লাহ লইয়া দরবার নাই দরবার কিতা লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল মানে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম কাটিয়া লেখলা বিসমিকা আল্লাহুম্মা এর বাদে সিটি লেখা শুরু করলা এর বাদে সুলহনামা লেখা শুরু করলা বিসমিল্লাহ লিখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিলা হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখিতরা যে এই দেখান লেখিয়ার দেখান আমি নামাজ দেখান পত্র দেখান সুলহনামা দেখান আমি লেখিয়ার ইখান হইল কুরাইশ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝখানো সন্ধিপত্র সুহাইলে কইল ও আলী তোমরা কিতা লেখছো বলে ভাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে হইছে না বলে কি হইল না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে তো কামাইতো না এনে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর কুরাইশে সন্ধিপত্র মুহাম্মদ শব্দর বাদে যদি রাসূলুল্লাহ মানি লইতাম আমরা তে তো আর তোমাতানোর লোকে মাইর আসলো না তোমাতানোর লোকে মাইর কিওর আমরার মাইরও তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া খেনে নবীজি মক্কা ছাড়িলা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া মক্কার তনে মদিনাত যাবার বাদে জঙ্গে বদর হইল জঙ্গে উহুদ হইল জঙ্গে আহজাব হইল জঙ্গে মুরাইসি হইল জঙ্গে বনিল মুস্তলিক হইল কিতা লইয়া সারা লড়াই মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া সারা লড়াই আইজও আস্থা দুনিয়ার মানুষে মূল একজন মানে মগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ মানে না এর কারণে আমার আল্লাহ কইরা শুনাও খালি আল্লাহ চিন পাইলে কামাইতো নাই আল্লাহর লগে সম্পর্ক করতে হইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক হইতে হইব ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ কইরা ওয়া মাই ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি লইব আর নবীর তরিকা মতো চলি যাইব ওই মানুষের আল্লাহ মানা আল্লাহর তরিকা মানা ওই গেছে সুবহানাল্লাহ এর কারণে ওই যে মাঝে মাঝে একটা ফির বার অন্যানি ছোটা আলা গোটা আলা জটা আলা বাটা আলা নমাজও পড়ে না রোজাও ধরে না কোনো সময় ল্যাংটা থাকে কোনো সময় গালিগালাজ বকাবকি করে কোনো সময় চুলো জট লাগায় ইত্যাদি বেলকি করে ইটা ফিরকর ফিরা কি না এখানে বলে ইটাই নবীজিরে মানইন না ইটাই নবীজিরে মানইন না নবীজি মানলে নবীজি ইকাইয়া তুই আগে চৈন্য মাত নবীজি ইকাইয়া তুই আগে চৈন রোজা নবীজি ইকাইছেন জকাত ইকাইছেন সতর টাকা ফর দিতা নবীজির হিকায় ইতা নবীজির হিকায় নবীজি মেহনত করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির দিন যেদিন ফজরের নামাজের বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা ওই দিন করে ফজরের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতরা আল্লাহর রাসূল মসজিদে গিয়ে হাজির হইতে পারছেন না হযরত আলী নামাজ পড়াইতরা এক সময় আল্লাহর রাসূলের ঘরের জানালা যেটা ছিল জানালার কাপড় সরাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ মুখা সাইরা দেখরা আমার সাহাবি যারা আমার উম্মত যারা রে আমি সারা জিন্দগি মেহনত করিয়া মানুষের ফাতর ইটা খাইয়া মানুষের ফাতরের ইটা খাইয়া মাথা ফাটাইয়া দাঁত ভাঙ্গিয়া যে দিন প্রতিষ্ঠিত করলাম এই দিনের সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকছে নামাজ। আমার বিবনে আমার উম্মত হল যারা আমার সাহাবি হল যারা উম্মত হল যারা আইব তারাই নামাজ রে কায়েম করব কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতরা রাবি হাদিস রাবির নাম ছুটি গেছে আমার যেহেন তাকি আখতা তাই বর্ণনা কতরা যে নবী দিয়ে তান হুজরা মোবারক তো নে কাপড় হরাইছইন আর আমরাও তেড়া চৌকে চাইছি দেখছি নবীজিরে বুধবাইছি নবীজি মসজিদও আইতরা নবীজি সুস্থ হয়ে গেছেন মসজিদও আইতরা বুধবাইয়া খুশিয়ে বুধবাইছি আখতা কুনবালা আল্লাহু আকবার খাওয়া শুরু করে দিব আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময়ে দেখছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই মুস্কিয়ানি দেইরা যখন আল্লাহর রাসূলে দেখছেন আমার সাহাবী হলে আমি গরো ফন্ন হয়ে যাবার বাদে আমার সাহাবী নামাজ ছাড়ছে না আমার সাহাবী মসজিদ আইয়া জামাতে নামাজ পড়া ছাড়ছে না জামাতে নামাজ পড়িতরা বড় খুশ লাগছে আল্লাহর রসুলের বড় খুশ লাগছে জমাতে নামাজ পড়িয়া। এখন বলে ফিরাকে মিলি যায় জমাত তো নাই নমাজও নাই এর বাদে বলে ফিরাকে মিলি যায় আর ও বেটা বলে বড় ফিরসা বই যায় মোটেও না ই বেটার নাম ফাসিক ই বেটার নাম ফাসিক শরীয়তের ভাষায় ই বেটার নাম ফাসিক। কারণ আল্লাহ কইতরা মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রসুলের অনুসরণ করবো হে আল্লাহর অনুসরণ করছে যে রসুল মানবো হে আল্লাহ মানছে। রসুল্লাহ সারা জিন্দগি মেহনত করিয়া নামাজ শিখাইয়া তুইয়া গেলা আমি নামাজ ছাড়ি দিলে ভাই মুসলমানই হইতো না। ফির সাহেব ছাড়া আনা ফির সাহেব আমরা এক গুরু আসি তো নামাজ পড়ি না ভাই নামাজ না পড়লে হইতো নাই আর খালি পড়লে হইতো নাই বাড়িতে পড়লে খামাইতো নাই। বেটা মানুষের নামাজ মসজিদ আদির হইয়া জমাতে মক্কা শরীফ থাকতে সময় নবী দিয়ে মসজিদ বানাইতে পারছেন না আর জমাতে নামাজ হইছে না। মদিনায় তৈয়বা যাবার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানাইয়া জমাতে শুরু হয়েছে। বাকি জিন্দগি নবী দিয়ে জমাতে নামাজ ফলাইছেন নবীজি কোনো সময় অন্য কানো গেলে গিয়া সাহাবি অকলরে জিম্মাদার বানাইয়া তুইয়া গেছেন। আবু বকর সিদ্দিকে নামাজ পড়াইছেন নবীজি দুনিয়ার জমিন তো বিদায় নেবার 17 বছর আগে বেমার পড়ছেন। এর মাঝে এক ওয়াক্ত তুলা আরাম পাইয়া 3 বার গোসল করিয়া শেষ করেন তো বেহুশ হয়ে যায় ওলা 2 বার গোসল করলা এর বাদে বেহুশ হয়ে যায় 3 নম্বর বার গোসল করার বাদে আর বেহুশ হইছেন না। 2 সাহাবী আলী আর আব্বাস 2 জনের খান্দ বর দিয়া আমি হারছি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীর খান্দ বর দিয়া কদম মোবারক টানি লইয়া গিয়া মসজিদে হাজির হইছে। কত কষ্ট করিয়া জমা সারছেন না আল্লাহর রসুলে। আইজ আমরা মসজিদও আই না আইজও যে ওয়াজর ভাই ওয়াজর বহুত ওয়াজর রেজাল্ট হয় বড় মারাত্মক কিতা হয় বলে ওয়াজ যেমনি আরম্ভ হইল রাত 12টা 13টা পর্যন্ত ওয়াজ চললো বাদদিকের ফজর রক্ত ইমাম সাহেব তাই একলা নামাজ পড়িতে মসজিদও ইটা ওয়াজর কোনো ভ্যালু নাই ওয়াজর যে গরম পানি হগুত নে দিসলাই এগুলো ঠান্ডা হইল। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই ওয়াজে খামাইতো নাই যে ওয়াজে জমাত ছুটাই যায় যে ওয়াজে সুন্নত ছুটাই যায় এই ওয়াজে খামাইতো নাই। আমরা আজকের এই ওয়াজও পাক্কা ওয়াদা করি পাক্কা ইরাদা করি আল্লাহর লগে আইজ এশার নামাজ ইনশাআল্লাহ মসজিদে জমাতে হইব তোমরা না এক লগে তুলা দেখো তো গোলাপি ওই এশার নামাজ জমাতে হইব আমরা জমাতে পড়বো খাইল ফজরের নামাজও মসজিদও হাজির হইয়া ও আইজ এশার তাকিয়া প্রত্যেক দিন জমাতে হাজির হইতাম মারাত্মক উজর হইলে আল্লাহ মাফ দিতা
চেষ্টা করবো একবার হাত তুলা মারি কই ইনশাআল্লাহ আল্লাহুম্মা ওয়াফিকনা আল্লাহুম্মা ওয়াফিকনা হুকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইটা বেদান ওয়াজ হয়, ওয়াজ করতে করতে আমরা বুতা আর আপনারা শুনতে শুনতে বুতা, বক্তে বক্তে বক্তা কই না নি আমরা এখন তক্তা হয়ে গেছি বুঝছেন নি। ওয়াজ করতে করতে বুড়া লাগিয়ে আসছে, ওয়াজে কোনো অ্যাকশন করে না, মাঝে মাঝে মানুষে কই ওয়াজে লাভ কিতা হয়, মাত আমরা শুনি মাঝে মাঝে মানুষের কিল্লাও শুনি। কথাটা নিয়ে নিজেও চিন্তা করি, ওয়াজ তো আসলে করে করি আর আমি তো ওয়াজ করা আরম্ভ করছি 85 ইংরেজি 86 ইংরেজিতে ওয়াজ করা আরম্ভ করছি। হিসাব করি দেখাই না কত বছর হয়, 86 ইংরেজিটা কিয়া 86 96 6 6 16 হারছে 40 দাঁড় লইয়া আনলো 40 দাঁড় লইয়া আনলো ওয়াজ করি আর ভাই ওয়াজে কিতা ফায়দা হয় মানুষে কইন যেখান ফালাইবার নাই কিতা ফায়দা হয় বলে ওয়াজে লাভ হয় বাদুর ফজর তো মসজিদে মানুষ মিলে না তে ওয়াজে লাভ হইল নি। আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থাকিয়া হিকিয়া গিয়া আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বহুত জায়গার তাউরাইয়া সারা রাত করে ওয়াজ বন্ধ করছি। আমি নিজে সারা রাত ওয়াজ করছি, রাত 1টার সময় ওয়াজ আরম্ভ করছি 4টার সময় শেষ করছি, 3 ঘন্টা একটা না ওয়াজ করছি। 2-3 দিন বাদে আমার মাদ্রাসার আরেক উস্তাদে আইয়া আমার মুসলাধিকার করেন কইনি মুসলা এগু হলা নি, আমি কইলাম না এগু তো ইলা নাই হলা বলে ও গাঁর মানুষে কইতরা আপনি বলে ওয়াজ করিয়া আইছুন হলা। আমি কইছি এক কলে তারা বুঝছো না, আরেক কলে সারা রাত করু ওয়াজ বেমারি মুরকে দিলা, বেমার একটা আছে নানি মাঝে মাঝে আইয়া ধরে মূর্খর বাচ্চা হনো এগিয়ে টিফার সারা রাত করু ওয়াজ হেসে ওইয়া আনলে এক গুঁড়ো যায় গিয়ে বাড়িত গিয়া মাইকর ভালো ভারে না ঘুমাইতো, আর যারা মসজিদও থাকে তারাও ভারে না ঘুমাইতো খালি বাল্লার কত বিল বাদে কইছেন আধা ঘুমো আধা হদাক। এখন ওয়াজর না ওখানে দিছে হা বানাইয়া সারা হালাল হয়ে গেছে হারাম, আর হারাম সারা হালাল হয়ে গেছে। ওটা বুঝাইতে আলহামদুলিল্লাহ এখন নাই আমার রাতাবাড়ি এরিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টও নাই, এখন সারা রাত করে ওয়াজার নাই এখানে শিখেছি। কিন্তু আমি আপনারা ডিস্ট্রিক্ট দেখিয়া আপনারা ডিস্ট্রিক্টও ওয়াজও আইয়া বহুত জায়গাত ওয়াজও ভাইয়া বহুত জায়গাত ওয়াজ করিয়া সারা রাত নাই বাদ বজর এতে হয়েছে 2 দিন হোক, সকাল 10টায় আরম্ভ হইব রাত 10টায় শেষ, বাদর দিন বাদ বজর আরম্ভ হইব রাত 9টা বা 10টায় শেষ। ওটা বুঝাইয়া যুগ করছি আলহামদুলিল্লাহ। এই সিস্টেম বড় সুন্দর আপনার খুন্না আলিম হকলে ময়মুরব্বী হকলে শুরু করিয়া গেছেন। এই সিস্টেমে হইতো নামাজ ছুটতো না, জমাত ছুটতো না। আল্লাহর রসুলে যে সমস্ত কাম আমরার উপরে দল হিসাবে তুইয়া গেছেন, এর মাঝে একটা কাম হইল জমাতে নামাজ পড়া। বুখারী শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আমার মনে হইতেছে এক গুরু মানুষের হুকুম দিতাম যে ভারত তোরে গে হুকনা লাকড়ি আনতো, আর হুকনা লাকড়ি আনি আগুন ধরাইতো, আর আগুন ধরানির বাদে আরেকজন রে আমার বদলা মসজিদ নামাজ পড়াইবার লাগি তৈয়া, যারা মসজিদ নামাজও আইছে না তারার বাড়িয়ে যাইতাম আগুন লইয়া, আর গিয়া ও তার গরু আগুন ধরাইয়া জ্বালাই দিতাম। হকুনা আউযু বিল্লাহ। الجفاء وكل الجفاء لمن سمع منادي الله فلا يجيبه। আমার রাসূল কইরা জুলুম কইল, সকল কিসমর জুলুম করলো সকল কিসমর জুলুম করলো, সকল কিসমর অন্যায় করলো। আন্নেফা আল কুফরু ওয়ান নিফাক, কুফরিও করলো মুনাফিকিও করলো। কোন মানুষে বলে যে মানুষে মসজিদের বাড়ি মসজিদের দ্বারও তার বাড়ি, আর মসজিদে আজান দিতরা আজান শুনতে পাইল, আর শুনিয়াও কোনো মারাত্মক ধরনের কোনো উজর নাই, এর বাদেও মসজিদে হাজির হইয়া জমাতে নামাজ পড়ল না, ওই মানুষটাই জুলুম করলো। সকল যা জুলুম করলো কুফরিও করলো মুনাফিকও করি লাইছে। কখন আউযু বিল্লাহ। এত খারাপ কাম আজান শুনিয়া মসজিদও না আইলে আমরা কোনো কাম নাই, বইয়া ফেড় তিমুখাত বইয়া, দোকানের দায়িত্ব বইয়া, হোটেলও বইয়া ফেড় করি জমাত হাজির হইয়া নমাজ পড়ি না। আমার দুস্থ হল আমার বন্ধু হল আইজ তাকিয়া জেলা আমরা ইনশাআল্লাহ কইছি ওলা পালন করার চেষ্টা করব, সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা ডাল দরিয়া সাইডে বাই চিত্রি গেছে পারা আইসকু নির্ধারিত বিষয়ে আলোচনা করি, বিষয় দিলে আপনার পক্ষ থেকে কোনো নির্ধারিত বিষয় দেওয়া হইছে না, এর কারণে সাইডে বাই চিত্রিছে আয়া
আয়াত পড়িছিলাম আমি, ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর অনুসরণ করলে, রাসূলুল্লাহরে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীজিরে না মানলে আল্লাহ মানা হয় না। মানা কিওর নাম? আমি হবাড়ির বাইর লোকে আমার বড় মায়া, বড় বন্ধুত্ব হবাড়ি আমার ক্লাসমেট একজন আছে, আর নাইনি হগাউত একজন আছে, মগর তার কোনো টেকায় মুসিবতে বিপদে আপদে আমারে কোনটা কইলে ইকান আমি করি না, ও বন্ধুত্ব মানবনি হে ককুয়া মানবনি, তার লোকে আমার মায়া মোটেও না। আমি আমার বাপরে খুব মানি, আমি আমার মারে খুব মানি, বড় ভাইরে খুব মানি। ভাইয়ে কইলা আজকে তুই দোকানও যাওয়া লাগবো, আমি দোকানও যাইতাম পারতাম না, আমি কইলাম পারতাম না, কইয়া বাইক লিয়ে বাড়ির তরে বার হয়ে গেলাম গিয়া। ও ভাই মানা হইছে নি না? তে আমরা আল্লাহ মানি, নবী মানি, আল্লাহ মানি, নবীজিরে মানি, খুব মানি, নবীজিরে মুক্তি দাবি করি, ওইলে নবীজির সুন্নতর উপরে ভালো আমল করি না, সুন্নতর উপরে আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা নবীজির তা সুন্নত হল জানি, টুকাই আমল করতাম। বহুত মানুষ আছে আমরা আধ বুড়া হইয়া আসছি এখন পর্যন্ত দাড়ি রাখি না, বহুত মানুষ আছে জোয়ান দাড়ি রাখা না, এখানে এইটা বুড়ো হইলে রাখবো লাগুত ভাই আমরা। আরে ভাই কার মরণ কোনদিন হইব কেউ জানি নি? জি নির্দিষ্ট করিয়া কেউ জানা আছে নি কোনদিন মরমু আমরা? জি না। আমরা নবীজির সুন্নত যত সুন্নত আছে, কাপড় বিন্দা তো সুন্নত আছে, মাথার চুল কাটা তো সুন্নত আছে, নখ কাটা তো সুন্নত আছে, নখ কাটা তো সুন্নত আছে, আরও যথেষ্ট সুন্নত আমল করা লাগে। খবর যাইতে সময় আমার লগো হইয়া একটা সুন্নত যায়, নাম হইতে পারবানি, একটা সুন্নত যায় খবর যাইতে সময় লগো হইয়া দাড়ি, মাত্র একটা সুন্নত, আর কোনো সুন্নত লগো হইয়া যায় না। আমি মিশাক করি, মিশাক যাইবনি খবর লগো হইয়া না, যাইতো না। আমি সুন্নতি কাপড় পিন্ধি, আমি লম্বা জুব্বা লাগাই, আমি ভাগড়ি লাগাই, আমি এগাল লাগাই, ও যা করি খবর যাইতে সময় এটা দেবা আসেনি? জি আসেনি? নাই। দেন দাঁড়িয়ে গেছেন একবারে গুড়িত মারিয়া কাটি, যদি এই অবস্থায় আমার উফাত হয় তাহলে আমি নবীজির সামনে গিয়া হাজির হইব এমন অবস্থায় যে ফইলাও যে মোলাকাত হইব, আপনার সামনা হইব, নবীজি দেখতেও দেখবা আমার উম্মত দাবি করে ই যে গুয়াইছে ইগু ফাসিক ইগে মুখো হয়ে গেছে চুল রাখা দেখলেন তোর তার নাম দাড়ি এরুটাও রাখছে না, ভালো লাগবনি নবীজির। ও বুঝিয়া ভাই, বুঝিয়া চলো কুয়া, বুঝিয়া চলি আমরা একটা সুন্নত, আর এমন সুন্নত যে যেন যাইমো সামনে থাকে, যেন যাইমো যার লোকে মোলাকাত করবো সামনে থাকে। এর কারণে কইছেন যে মানুষে দাড়ি কাটে এই মানুষটা হইল ফাসিকে দাইম, এই মানুষটা হইল ফাসিকে দাইম, হামেশা ফাসিক কিলা বলে আমিও যে এক মুঠো ইতনে কাটিয়া দিলাম বাট্টি করিয়া আধা মুঠ বানাইয়া, যতদিন পর্যন্ত এক মুঠো গেছে না আর রাখা শুরু করছি না, অতদিন আমার দাড়ি কিতা সুন্নতর উল্টা নাইনি ফাসিক। আল্লাহ তাআলা আমরা সকলে নবীজির সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দেখুয়া খুকু আল্লাহুম্মা আমিন। শরীয়তের মুসলামা চাইলে আমরা যেটা জানি কথা পালন করার তৌফিক দেখুয়া খুকু আল্লাহুম্মা আমিন। আমরা যাইন যে ফির সাবর গেছে বয়কত হয়েছি, ওই ফির সাবর বাতাইন, ওই ফির সাবর নির্দেশ দেওয়া তসবি যেগুলো আছে এইগুলা আদায় করিয়া এছাড়াও আমরা আরও বেশি করিয়া যে কোনো তসবি যদি পারেন না তে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ই দুই তসবি আমরা হকলে জানি, তবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে একটা কথা খুব খেয়াল রাখুন জানি, পয়লা করে লা যে গুয়াইগু তুড়া লম্বা না হইলে অর্থ বদলি যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই, আর লামরে বাট্টি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যদি হইন তে আল্লাহ ছাড়া আরও যথেষ্ট মাহবুদ আসইন, এই অর্থ ওই যায়। হকু নাউযু বিল্লাহ। আমরা বেশি জিকির কর্ম হকু ইনশাআল্লাহ, যেগুলো আল্লাহর পবিত্র কালামে পাক কুরআন শরীফের তিলাওয়াত জানি, রোজানা আর পারি না, 2 ভাত্তা 3 ভাত্তা দুদিন কইন বেসাব আমি একবারে পারি না। হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন যেন শুদ্ধ করি তিলাওয়াত ফারইন এই যতখান সওয়াব পাইবা, যেন শুদ্ধ করি ফারইন না তিলাওয়াত করতা বানান করিয়া ফারইন সরসরি পড়িয়া যাইতা ফারইন না, এই যদি কুরআন শরীফ পড়ইন তাহলে হেন তাকিয়া এই ডাবল সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আর যদি আমরা জানি না পারি না, যদি ইলাও পারি না,
তে মুখস্থ আছে আলাম তারাতনে বিন্যাসী, হামদু সূরা এবং আলাম তারাতনে বিন্যাসী, এই 11টা সূরা আমরা সবার মুখস্থ আছে না নি? এগুন কিয়র সূরা? কুরআন শরীফর। এগুন কিয়র সূরা? কুরআন শরীফর। অগুন রোজানা 4-5 তিলাওয়াত করেন জানি। হামদু সূরা 3 বার তো দিন তিলাওয়াত করা যায়, 2 খতমের সওয়াব মিলে। কুলিয়া 4 বার পড়িলে 1 খতমের সওয়াব মিলে। কুল হুয়াল্লাহ 3 বার পড়িলে 1 খতমের সওয়াব মিলে। তাহলে অগুন পড়লে কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যাইব। কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যাইব। আমরা তো বাড়াটিয়া চিন্তা করি, ওইভাবে সব বাড়াটিয়া কিতা কইন বলে আমার বাপ মরলে মা মরলে আমরা চিন্তা করি মেসাবরে আনিয়া আর পয়সা দিয়া খতম পড়াইয়া সারা সব মার রুয়োর উপরে বাপর রুয়োর উপরে দেলাইতাম না। ই হলে বাড়াটি নাই, নিজে চিন্তা করি মায়ে ফালি লেখারে আমারে, বাপে ফালি লেখারে আমারে, বড় ভাইয়ে ফালি লেখারে আমারে, বড় বইনে ফালি লেখারে আমারে, দাদায় দাদিয়ে নানায় নানিয়ে চাচায় বাসাইয়ে ইটাই তো আমারে ফালিলা। তাহলে আমি পয়সা দিয়া মেসা বকল যদি ফলাইবার চিন্তা করুন না জানি, নিজে বলে কতিলাওয়াত যদিন জানোইন। আর যদিন বলে আমি ফললে ভাই আস্তা বছরে 1 খতম পুরাইতাম পারতাম নাই। ও হামদু সূরা কুল হুয়াল্লাহ কুলিয়া ইজাজুল দিলাতি আল হাকুমুত তাকাসুর ও ওতা ফড়িয়া মুর্দার রুহের উপরে সওয়াব দেখুয়া। আমরা অনেক সময় ঈদ উপলক্ষে আরও কোনো উপলক্ষে আমরা যাই মজারও আর গিয়া মেসাব একজনে মসজিদ তনে লইয়া যাই, গিয়া যদি মসজিদ ইমাম সাহেবরে ফাই না তে মেসাবরে আরও গালিগুলিয়া রাখি না যে আজকু ঈদর দিন জিয়ারত করাইতাম মেসাব রেডি ভাইলাম না মেসাব মসজিদ ই মেসাব রাখিয়া কিতা করতাই ইটাও মাতামাতি করি না। ইলা না মেসাবরে নিয়ে দোয়া করাইবে, মেসাবর দিল গলতেও নাই। তাই তো মেসাবে দোয়া কতরা কোন উদ্দেশ্যে যদি বালা মেসাব ওইন খালিস মখলিস দিলালা সে তো ফড়িয়া আপনার বাপর রুয়োর উপরে দিলা খালিস মখলিস যে আমি তিলাবত জানি, আমি কুরআন শরীফ পড়া জানি, আমার ই বাইয়া জানই না, এর কারণে তার বাপর রুয়োর উপরে কিছু ফড়িয়া দিতাম আর দোয়া করতাম কইছেন ও আমি দিলাম। আর ইলাও তো মেসাব থাকবা নানি, মনে মনে হবাই দিব পরিবার হবাই চিন্তা করবা 100 টাকা দিব নি না 50 টাকা দিব, 100 টাকা দিব নি না 50 টাকা দিব। আরে ভাই মেসাবে ভরিলা নি না 100 টাকা আর 50 টাকা তো ফিলা মুখ দি ভরিত্রা আর দিল দিয়া 100 আর 50 তো ভিতরা মেসাবে, এটাও তো হইতে পারে নানি, এটাও তো হইতে পারে। গতিকে মেসাব দিনা নিজে বড় কুয়া সূরা ইখলাস বড় কুয়া, সূরা ইয়াসিন মুখস্থ থাকলে বড় কুয়া, সূরা ইখলাস 11 বার পড়িয়া বা 12 বার পড়িয়া যদি আপনি একটা কবরস্থানের কিনারে উবাইয়া সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ 11 বার বা 12 বার যদি পড়েন আপনি পড়িয়া এই কবরস্থানের মধ্যে গান আপনার আরওয়াহ দিলাইন, তাহলে কমপক্ষে 1 রাত আর 1 দিন এই কবরস্থানে যত মানুষ আছেন মুসলমান মুর্দা সকলের কবর তাকিয়া কমপক্ষে 1 রাত 1 দিন করে আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবা। হকুয়া সুবহানাল্লাহ সকলে পারবো আমরা, কেউ আঁকতিতাম না। কুল আল্লাহ সকলের মুখস্থ আছে, সকলের মুখস্থ আছে, পারবো সকলে। তাহলে কবরস্থানও জিয়ারত গিয়া কোনো কারণে দেখা যায় আরেকটা শান্তি শুরু হয়েছে ভাই। কি শান্তি মেসাব হলে শুরু করছি আমরা, বুঝছেন নি? আপনারাও বেড়া লাগাই দিন মাঝে মাঝে আমরা রে, আর আপনারা রে খুশ করতে গিয়ে আমরা মেসাব হলেও বেড়া লাগি যায়। দাওয়াত খাবাইলে আপনার বাড়িত নিয়ে রাইত মসজিদে এসার নামাজ হয়েছে 8টার সময়, এসার নামাজ পড়িয়া শেষ করিয়া আপনার বাড়িতে গিয়ে আজিছি 8:30 ফোনে 9টা বাজছে। এর বাদে আরও কিছু পড়াশোনা করিয়া ভাত খাইয়া বা গোরতনে 12টার সময় ওই আর যে ফোনে 10টা আপনি কইতে মেসাব আমার আব্বাজানোর তোলা জিয়ারত করিলা কুয়া বলে আপনার আব্বাজানোর খবর খানো দেখাইয়া দিলা দোকানে দিয়ে 1 কিলোমিটার দূরই, এখন 1 কিলোমিটার দূরই রাইত ফোনে 10টার সময় জিয়ারত করার লাগি যাবা যাইব নি না? ও মেসাবে কইলা অনুবাইয়া করিলাই ও মেসাব অকল হমুকে উবাইলা আর উবাইয়া দোয়াও মারি দিলা, জিয়ারত হইছে নি? জি না, জিয়ারত আরবি শব্দ, তার মানে দেখা সাক্ষাৎ হইছে নি? বাংলা শব্দ বুঝছেন তো? দেখা এবং সাক্ষাৎ। আপনার দামান বেমার পড়ছে আর আপনি যদি ওই দাম ধরে দেখা যায় আর দাম দর ফুবর বাড়ির ফুব্বাজুর বন্ধ উবাইয়া আন্না রাস্তা তুবাইয়া অন্তনে ফিরিয়া আইবেন কইন দামান দেখা সাক্ষাৎ করিয়া আইছি দাম দর বাড়ির ফুব্বাজু তুবাইয়া ওইবনি দাম দে কইব এমন নিমর আমার ফুড়ি বিয়া করছি যে অত বেমার পড়লাম মরবনি না বাঁচিমো, এর বাদেও আমার হৌর একটা বার দেখা তাইলা না কইব না নি দাম দে ফুড়ি লইয়া নাও খাইতে পারে এর বাদে
এইলা নিমর আমার পুরি লইয়া খাইবার খাম নাই কই দিত তাজ্জুব নাই দৌলত দামান যদিন হয় ইতার নাম দেখা সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ হইল সামনাসামনি দেখা সাক্ষাৎ হইল সামনাসামনি সামনাসামনি তো কৈফিয়তু জিয়ারতে কা জিয়ারতে যালিকাল মাইয়িতে ফি হায়াতিহি মিনাল কুরবি ওয়াল বু'দি সাওয়া। আলমগীরি চতুর্থ খণ্ড কিতাবুল কারাহিয়তের মধ্যে আছে একজন মানুষের কবর জিয়ারত হইত মরার বাদে ওলা নিয়ম কইতরা ওলা নিয়ম হইয়া থাকছে এই মানুষ জিতা থাকতে সময় তান যতখান দার লইয়া আপনি তান লোকে দেখা সাক্ষাৎ করতা মরার বাদে তান কবরর অতখান দার লইয়া আপনি কবর জিয়ারত করতা। মসজিদের উঠানো উবাইয়া জুম্মা বাড়ি আন্নায় ভাঞ্জিগানা নামাজ পড়িয়া মসজিদ তরে বারইয়া উঠানো উবাইয়া আধা কিলোমিটার দূরই 1 কিলোমিটার দূরই 1.5 কিলোমিটার দূরই 3 বাড়ির আওড়ে 1 বাড়ির আওড়ে দেখা দুকা যার না অন্য উবাইয়া খবর মুখা দিশা ধরিয়া জিয়ারত করিলাইন ইতাই জিয়ারত ওইতো নাই। আর বহুত জায়গাত আছে ওলা দুয়ায় গুহরিয়া জিয়ারত নাম হওয়ার কারণে বাদে বেটা মজারুনির দ্বারে দি যার এর বাদে হিনো গিয়ার উবায় না বুধবাই জিয়ারত মসজিদ তরে করিলাইছে না এটাই জিয়ারত হইতো নাই। জিয়ারত দাঁড়াত গিয়া হ্যাঁ যদি কবরিস্তান ইলা হয় সাইরে বাগায় বোম খাবা কিরে মাটি দেওয়া হয়েছে আপনি মাঝখানো আমাইলে কোন খবরের উপরে ভাও করে যাইতে পারে তে আপনি কবরিস্তানের ভিতরে ঢুকুন না জানি বাইরে তাকুন জানি তাকিয়া আপনি জিয়ারত করো ওইব কারণ তুলা দূর হইতো নেও কোনো সময় জিত্তা মানুষেরও মোলাকাত হয়। ইমাম সাহেব উঠানো মসজিদের উঠানো বাদ আপনি রাস্তা বাই দিয়ে আটিয়া যাইতরা একটা ডাইরে গল্লা ফিরাইয়া দেখতো ইমাম সাহেব আসসালামু আলাইকুম হইলে মানব না নি? ইমাম সাহেবরে দেখা এবং সালাম করা হইব না নি? মানব। ইনো আছে কোয়াত বলে ইনো 100 হাত ওইতো নাই তুলাতুলি কম বেশ দাঁড়াদাঁড়িত ওইব ওই পরিমাণ দূরত্ব তো কিছু দূরত্ব নাও কোনো সময় সালাম জবাব হয় টেকায় মুসিবতে খামায় আন্নাইলে না তো আপনি জিয়ারত করবার সময়ে ইনো টেকা কারণ হদিস আইছে আল্লাহর রাসূলে ফরমাইছেন লা আইয়াজলিসা আলা জামারিন আফজালু আইয়াজলিসা আলা কবর। আল্লাহর রাসূলে কইতে একটা কবরের উপরে বহাত তাকিয়া এই জায়গার মধ্যে যদি তুমি দেখো দাঁড়ার মধ্যে নিকটের মধ্যে আগুনের আংটা কত গুতোয়া কবরের উপরে বহার চেয়ে আংটার উপরে বহা ভালো। কবরের উপরে বহা তাকিয়া আগ্নির আংটার উপরে বয়া ভালো আংটার উপরে বও দুদিন আপনার ভাষা জলে দুদিন তে জলিয়া খণ্ড 20 দিন যাইব ঔষধ খাইবা এর বাদে এমনি সম্ভব বালা আপনি আর বালা শেষ। আর কবরের উপরে বইলে গুনাই কবিরা আপনার এই কবরের উপরে বোয়ার কারণে যে গুনাই কবিরা হইব গুনাই কবিরার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবো। নাউযুবিল্লাহ এর কারণে জানি বুঝি কবরের উপরে ভাড়া মারা নাই জানি বুঝি কবরের উপরে বোয়া নাই জানি বুঝি কবরের উপরে দিয়ে আটা নাই যার কারণে যে কবরিস্তান কবরের চিন নাই মাঝে দিয়ে জিয়ারত করা থামানিত গেলে কবরের উপরে দিয়ে যাবা পড়তে পারে এই কবরিস্তানের ভিতরে না বারে উবাইয়া আপনি জিয়ারত করবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার জানে মেসাবে হরুবালা যে হলে দোয়া শিকাইছেন ও হলে ভয়লা কুয়া সালাম দিবা আর দোয়া পড়িবা এর বাদে আপনি ফলো কুয়া সূরা ইয়াসিন যদি মুখস্থ থাকে তাহলে সূরা ইয়াসিন পড়িয়া এই কবরিস্তানও যা মানুষ মুর্দা আসেন হকলর রুয়ের উপরে বক্সি দেলা কুয়া বা আর রায়েক কিতাবের মধ্যে আছে এই কবরিস্তানও যদি 100 জন মানুষ থাকেন মুর্দা আপনি পড়িছেন একবার পড়িয়া 100 জনের আরওয়াহ আপনি নেকি আর সওয়াব দিছেন আপনি 100 জনে একবার তিলাওয়াতের সওয়াব পাইবা আর যেইন পড়িছেন এইন যতজন মুর্দা কতজন মুর্দা দরিয়া নিছি 100 তাইন 100 বার তিলাওয়াতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। মুর্দারও লাভ জিন্দারও লাভ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি দেখছি না আমি কইতাম পারি আর না রাস্তা আপনারা টুকাইয়ে ব্যবস্থা করো কুয়া কবর মুর্দা মাটি দেবা ইখান হইল ফর্দ এর কারণে জিয়ারত করা হইল মোস্তাহাব মারি ভাই সোয়াল তুলছেন বালা করছেন জিয়ারত করা হইল মোস্তাহাবর খাতিরে গুনায় কবিরা করলে হইতো নাই ফর্জ ছুটন ধরলে এই সময় কিন্তু হরু মরু গুণা যদি ওইয়া থাকে ফর্জ বাঁচাইবার লাগি হরু গুণা করলে যাই দিব। তবে খেয়াল রাখা লাগবো যদি এক সাইডে খবর দেওয়া হয়েছে আগর জমানাত দেবাই দিব জানুনি থামাইন
ওদারাত দেবা হয়ে গেছে। আর যেতারা বাই দিয়া মাটি দিবার জায়গা খালি রইছে, হিদারা বাই দিয়ে যাইবার পথ নাই, আপনি যাইতে পারবা কবরের উপরে ভাড়া না আমার ইয়া, জানি বুঝিয়া কবরের উপরে ভাড়া না। হ্যাঁ, কবর দেওয়া হইছিল ই জায়গায় গান শক্ত হইয়া, এখন আর ইনো কবর দেওয়া হইছিল কি না চিন মিলের না, ইলা দুদিন ওইতে এইবার দিতে পারবা। যে জায়গাটা এখন খবর দেওয়া হইছিল কি না চিন মিলের না, মাটি উঠি বরিয়া শক্ত হয়ে গেছে পুরা, ই জায়গা বাই যাইতে পারবা। তাও পারবা আপনার জরুরতর কারণে। কি জরুরত বলে হিদারা ছাড়া হিদারাত খবর দিবার জায়গা নাই। তবে পুন্না আমল কিছু বেড়া হইছে, যেন কবরিস্তান ও যেন ধান গিয়া মনে করছে কোনো কুদাত লাগছইন, ও মনে একজনটে মাটি দিয়ে লাগছে। এখন কুর জবানাত আর ইটা করইন না জানি। মক্কাত হজ দ্বারা দায়িত্রা তারা দেখছইন মসজিদে নববীর কিনারে আছে জান্নাতুল মুআল্লা, মদিনা জান্নাতুল বাকি, মক্কা শরীফ আছে জান্নাতুল মুআল্লা। ইটা সারিবদ্ধভাবে মাটি দেন, সারিবদ্ধভাবে সারি ফাঁকিরে মাটি দিলে আর আটিবার জায়গাও ভাই দুই হাত রাখলে আরেক মুর্দারে লইয়া কবর লইয়া খেউর লইয়া যাইতেও বেড়া লাগতো নাই। আর আপনার বাপর, আপনার মার, আপনার দাদার, আপনার উস্তাদ, আপনার ফিরর দারো গিয়া জিয়ারত করতেও কোনো বেড়ায় পাইতো নাই, বেড়ায় পাইতো নাই। কইবা মেসা আমরা কবরিস্তান আগর জমানা দেলাইছি ওলা পারবা, সারিবদ্ধ বানাইতে পারবা, রাস্তা করতে পারবা। কবরিস্তানের উপরে যদি মাটি বড়াইলেন, কবরিস্তান ফুন্না কবরিস্তানের উপরে ফুন্না কবর যেটা আছে ওটার উপরে যদি মাটি বড়াইলেন আর মাটি বলাইয়া কিছু জায়গা রাখি দেন রাস্তার লাগিয়া, দেবাদূত মাটি নাই, অবাদূত দেবাদূত যেখান আপনার মাটি দেওয়া হইছে অথচ এর উপরে মাটি বড়াইলেন যদি, তে এর উপরে দিয়ে আটিতে পারবা, এর উপরে দিয়ে আটিতে পারবা। আল্লাহ তাআলাই যা তো নাই দিলে আলোচনা করলাম, সময় আমার আসিল 6:30, আলোচনা করি লম্বা করিয়া 12 মিনিট ফাজিল নিয়ে আসছি। ইমাম সাহেব আগে মাতিছই না, আর বাদে একবার হলে ইয়াইদ করে দিতরা আমার কইতরা হুজুর মসজিদও টাইস লাগতো, ওলা হামসায়ার মানুষের খেয়াল ও ফারলে আপনারা তুলা দেলা কুয়া মানুষ কম না, আলহামদুলিল্লাহ গড়ে বারে ফারা মানুষ আমরা জমছি, হামসায়ার ফারা মানুষ, বাইরে অন্য হামসায়ার মানুষ আসছেন, পারলে দেখুন দেখি একটা টাইসও কী পরিমাণ লাগবো হামসায়ারকে কইতে পারবানি। 5, 6, 550 করিয়া 500, 550 টাকা বা 600 টাকা লাগবে একটা টাইসও। পয়লা একজন ভাইয়া হাতখান তুলাম আরো কুয়া যে আমি একটা টাইস দিব, একজন ভাইয়া জলদি করি হাত তুলাম আরো কুয়া। আলহামদুলিল্লাহ ভাই নাম খান পাইতাম কিলা, একজন লেখরা ভাই লাগবো তো, শহীদ আহমদ লস্কর লেখবা করিয়ে আমারও সাহেব লেখিবা, শহীদ আহমদ লস্কর ভাইয়ে এখান টাইস দিবা। 2 নম্বরে কোন ভাইয়ে এবার ভাই হাতখান তুলাম আরো দেবা, নাম হোক কুয়া শুনছি না আমি, তুলা কই না, শামসুদ্দিন বলবুইজা ভাই 2 নম্বরে এখান টাইস দিবা। 3 নম্বরে আমার সান্দার বাজার করেন না জানি।